বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহু ওয়াসিউন আলিম। তোমাদের মধ্যে যারা এখনো অবিবাহিত আছে, প্রাপ্তবয়স্ক, বিবাহ করার সামর্থ্য রাখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী নাজিল করছেন, তোমাদের মধ্যে এখনো যারা প্রাপ্তবয়স্ক, সামর্থ্য রাখে, অবিবাহিত আছে, তাদেরকে বিয়ে দিয়ে দাও, তাদেরকে বিবাহ দিয়ে দাও। যদি তারা গরিব থাকে, যদি তারা গরিব থাকে, ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ দিয়ে আমার এই হুকুম মানার জন্য, বিশ্বনবীর সুন্নাহ মানার জন্য, এই বিবাহ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানাই দেব। ওয়াদা রাখার আল্লাহ রাব্বুল আলামিনের, যদি তোমরা সামর্থ্য রাখো। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসের মধ্যে বলেন যে তোমরা যারা বিবাহের সামর্থ্য রাখো, বিবাহ করো, এটা তোমার দৃষ্টিকে সংযত করবে, তোমার লজ্জা স্থানকে হেফাজত করবে। আর যদি সামর্থ্য না রাখো, তাহলে তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো, এইটা তোমার জৈবিক চাহিদাকে প্রশমন করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আর যদি আল্লাহর উপরে ইয়াকিন রেখে, তুমি গরিব, তেমন কোনো সামর্থ্য নাই, তুমি গরিব কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর এই আইন সূরা নূরের এই 32 নম্বর আয়াত যদি তোমার ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আল্লাহর হুকুম মেনে তুমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহ বলেন ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলি, গরিব থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানার কারণে তোমাকে আমি ধনী বানাই দেব। এর জন্য হাদিসে আসছে তিনটা অবস্থায় তিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। তার মধ্যে ওই সমস্ত অবিবাহিত ব্যক্তিরা যারা জিনা থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহ দিয়া, নিজ কুদরত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে প্রত্যেকটা সেক্টরে রব্বুল আলামিন তাকে সাহায্য করে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করে। 2 নম্বর, যারা জিহাদের ময়দানে গেছে, গাজী হয়ে ফিরে আসছে, ও যতদিন বেঁচে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেন। 3 নম্বর, ওই ব্যক্তি যে মানুষের সাথে চুক্তি করে এবং চুক্তি করে নির্ধারিত টাকা চুক্তির দিনে ফিরিয়ে দেওয়ার ওয়াদা করে। আপনি যদি চুক্তি করেন, মানুষের কাছ থেকে ধার নেন, ওয়াদা করেন, অঙ্গীকার করেন, আমি অমুক দিন এই চুক্তির টাকাটা তোমাকে ফিরিয়ে দেব, বা তোমার কাছ থেকে যেটা নিছি আমি অমুক দিন ফিরিয়ে দেব, এই সৎ ইচ্ছা যদি থাকে, ওই ঠিক টাইমে ফেরত দেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। কিন্তু আমরা নেওয়ার সময় নিয়ত করি, নিতে একবার পারলেই হয়, কবে দিব এর কোনো। ঋণ নিয়ে মানুষ এরকম বাহানা করে না। মানুষের সাথে চুক্তি করে চুক্তি ভঙ্গ করে না। মানুষ যদি জানতো ওই চুক্তি ভঙ্গ করা কি গুনাহ, তাহলে জীবনে এই কাজ সে কোনোদিন করতো না। এজন্য আপনি কারোর কাছ থেকে যদি চুক্তি করেন বা একটা টাকাও নেন, অমুক দিন আমি দিব, তাহলে ঠিক আপনি চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওইটা দেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিয়েছেন। এজন্য আমরা এই দিকে খুব খেয়াল রাখবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার হুকুম মেনে তোমরা এই বিবাহ অবিবাহিতরা তোমরা যদি করো, প্রাপ্তবয়স্করা, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ধনী বানিয়ে দেব। এই